একটা জিনিস কেনার পর সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ মন খারাপ হয়, কিন্তু মাঝে মাঝে নষ্ট জিনিস দিয়েও কিন্তু অনেক ভালো কিছু হয়। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। চলো ঘটনাটা তোমাদেরকে বলছি। আজ সকালবেলায় দুধওয়ালা এসে 2 লিটারের মতো দুধ দিয়ে গেল। একটু ফ্রিজে রাখতে দেরি হয়েছে, অমনি দুধটা দেখি জাল করে কেটে গেছে। কি করব ভেবে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে জাল করে একবারে পনির করে নিই। আমাদের এখানে তো পনিরটা এতটা অ্যাভেলেবেল না, তাই ভাবলাম পনির করে পনিরের একটা রেসিপি করা যাক। এরকমটা আমার মাঝে মাঝে হয়, বাড়ি থেকেও যদি কখনো দুধ নিয়ে আসি, আস্তে আস্তে অনেক সময় দুধটা কেটে যায়। তখন কি করব, ছানা তৈরি করি, মাঝে মাঝে তো চিজও বানিয়ে ফেলি। আজকে তাই পনির বানানোর ট্রাই করলাম। প্রথমে যে কাপড়টায় ছেঁকেছিলাম সেটা একটু মোটা ছিল, জলটা একদমই সরছিল না। তাই একটা নেটের কাপড় নিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে তারপরে জলটা চেপে একদম এই যে বসিয়ে দিলাম ভারী কিছু দিয়ে। 10-15 মিনিটের মতো রেখেছি। কি সুন্দর পনিরটা হয়েছে। পনিরটা রাতে বানিয়েছিলাম, তাই তো ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে সকালবেলা বদ্যমশাইরা লাঞ্চ করার ঝামেলা ছিল না। আজকে ফ্যাক্টরিতে গিয়েছে অফিস থেকে। ফ্যাক্টরিতে গেলে সেদিন আর লাঞ্চ দিতে হয় না, দুপুরে ফ্যাক্টরিতে লাঞ্চ করে। আর সকালে আমি রান্না করিনি তেমন কিছুই, সকালে ডাল ভাত করেছিলাম। তাই দুপুরবেলায় ভাবলাম যে পনিরের তরকারি করি। আর বদ্যমশাই তো দুধের কোনো জিনিসই খায় না, আমার একাই খেতে হবে। ছেলেটাও তেমন বেশি পছন্দ করে না। তো সকালেই সবকিছু একেবারে গুছিয়ে রেখেছিলাম, আর এখন সবকিছু বের করে এক এক করে রান্না করে নেব। তো পনিরটাকে আগে কেটে নিচ্ছি, কেটে একটু জলে ভিজিয়ে রাখবো, তাহলে বেশ সফট থাকবে। দিদির বাড়িতে যখন গিয়েছিলাম, দিদি রান্না করেছিল বাটার পনির, দারুণ হয়েছিল খেতে। আমিও তাই আজকে ট্রাই করবো ভেবেছি। প্রথমে পেঁয়াজ দিয়ে সেটাকে একটু ভেজে নরম বানিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে টমেটো কুচি, 2-3টে শুকনো মরিচ আর 3-4টা কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে এটাকে শিলপাটায় বেটে নিয়েছি। ব্লেন্ডারও ব্লেন্ড করা যায়, যেহেতু মশলা অল্প তাই আর ব্লেন্ড করিনি। ওই তেলের ভিতরে একটু বাটার দিয়ে দিয়েছি, যেহেতু বাটার পনির তাই বাটারের পরিমাণটা একটু বেশিই লাগবে। তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। খুব অল্প উপকরণেই এই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। একটু লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়েও মশলাটা বেশ একটু কষিয়ে এর ভিতরে জল দিয়ে দিলাম। খুব বেশি জল লাগবে না, সামান্য একটু জল দিলেই হয়ে যাবে। উপরে একটু চিনি দিয়েছি, আর সেই সাথে কসুরি মেথি দিয়ে উপরে গরম মশলা ছিটিয়ে দিলেই তৈরি হয়ে গেল বাটার পনির। আর নামানোর আগে একটু বাটার দিয়েছি, জাস্ট বাটারের যে ফ্লেভারটা বেরিয়েছে না, দুর্দান্ত। তো তৈরি করে ফেললাম বাটার পনির। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। মাছ মাংস না হলেও কিন্তু চলে যায়। রান্না শেষ করে স্নানে ঢুকে পড়েছি। ছেলেটাকে আগেই স্নান করে দিয়েছি। আর আজকে সকালে আবহাওয়াটা বেশ ভালো দেখে অনেকগুলোই জামা কাপড় কেচে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা। বাইরেই মেলে দিলাম, বাতাসে যতটুকু শুকায়। আর এবার তুলসী গাছে জল দিয়ে পুজো করতে যাব। কি সুন্দর হয়েছে তুলসী গাছটা, দেখেছো? বাড়ি থেকে আসার সময় মা 4টা তুলসী গাছের চারা দিয়েছিল, তার ভিতর 2টো বেঁচেছে। ছেলেকে খাইয়ে দিয়েছি, এবার আমি খেতে বসেছি। আজকে শুধু বাটার পনিরই করেছি, আর অন্য কিছু আর রান্না করিনি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। আজকের মতো টাটা।